এত ঝাঁঝাটি এত, হ্যাঁ এই কানটা শুনে না যে শহর এখান থেকে আমি মুছতেছি, হ্যাঁ কানটা শুনে না, হ্যাঁ কানটা শুনে না, কানটা শুনে না, আবার এখানে লুকায়, আবার পায়ের তলায় লুকায়, হ্যাঁ এই ওই দিয়ে তাও আসবে, আমার মায়ের কোনো মনেই করে না, আমার মায়ের মনেই করে না, যত মারি তাও আমার কাছেই আসবে। আবার বদমাশি করবি, আবার আবার বদমাশি করবি। সকালবেলা মা মায়ের কাজ করছিল, মানে উঠান মুছছিল, আর এদিকে বিড়ালটা মায়ের সঙ্গে অত্যাচার করছিল, মানে খেলা করছিল। তো মায়ের বিড়ালটাকে একটুখানি বকা দিয়ে দিল আর একটুখানি আদর করে মেরে দিল, কিন্তু তবু বিড়ালটা কোথাও যাচ্ছিল না, মায়ের সঙ্গেই ছিল। দেখো কত অত্যাচার করছে। মা সুন্দর করে মুছছে, আর ওই কাঁচা মোছাটা এখনও তো শোকায়নি, তার উপর দিয়ে হাঁটাহাঁটি করছে আর খেলা করছে। আর ওদের নোকটা যেহেতু খুবই ধারালো, তো নোকটা লেগে যায়, তখন মা একটুখানি লাঠিটা দিয়ে মারলো, কিন্তু তবু যাচ্ছে না, আমার মায়ের সঙ্গেই খেলা করছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। একটু আগে মা গোটা বাড়ি মুছে নিল, ঘরগুলো মুছে নি, ঘরগুলো আমি মুছবো। মা পুরো উঠানটা মুছে নিয়েছে, আর উঠানে খুব সুন্দর রোদ্রু আসে, আমাদের প্রথম ওই সাইডটাতেই রোদ্রু আসে। তো ওখানে আমি আজকে দিব আমলক্ষী। তার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে এক গামলা বাসন মেজে নিয়েছি ঠান্ডাটার মধ্যে। আর আমি কিছু আমলক্ষী ছিল, কিছু বলবো না, অনেক আমলক্ষী ছিল। আমি আমার একটা বান্ধবীর বাড়ি থেকে আমলক্ষী নিয়ে অনেক দিনই আনছিলাম, 2 থেকে 3 দিন হয়েছে। কাটবো করে কাটা হয়নি, আর একটা দুটো একটু হালকা হালকা মানে পচে যাচ্ছিলো, যেহেতু আমলক্ষীগুলো অনেকটা মানে কচি থাকে না, এগুলো একদম পাকা আমলক্ষী যাকে বলে, মিষ্টি নাই। আর আমলক্ষী কিন্তু একটা তেতো ভাব থাকে, তো এটা একদমই মিষ্টি আর টক। তো সেই আমলক্ষীগুলো আমি একটু আগে কেটে রোদ্রুর মধ্যে দিয়েছি লবণ মাখিয়ে, তারপর একটুখানি শুকিয়ে গেলে ওখানে জোয়ান বেটে দেবো। একটা আমলক্ষী যে আমরা কিনে খাই ঠিক সেরকম একটা ফ্লেভার আসে। তারপরে এই তো আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। মা এখন কাপড় ধুচ্ছে, বাড়িঘর মুছে কাপড় ধুচ্ছে। আজকে আমি রান্নাবান্না করব, তার আগে বাসি গ্যাসটা মুছে নেব সুন্দর করে। গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। আগে জল দিয়ে ধুয়ে দিতাম, এখন না জল দিয়ে ধুয়ে দেই না, এখন একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই বা কাপড় দিয়ে, তারপরে আর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। মা কিছু কাপড় সকাল সকাল ধুয়েছে, সেগুলো হালকা শুকিয়েছে, তো সেটা আমি একটা সাইডে দিচ্ছি যেখানে এখনও রোদ্রু আসেনি। আর যেই জায়গাটাতে রোদ্রু এসেছে আমি সেই জায়গাতে কিছু কাপড়, আমারই কিছু পরার কাপড়, সেগুলো ধুয়ে দিয়েছিল, তো এখন সেগুলোই মেলে দিব। আর আমলক্ষীগুলোকে আমি টুলের উপরে দিয়েছি, তার কারণ মাটিতে দিলে আমাদের বাড়িতে বিড়াল আছে, তো ওরা তো আর বুঝবে না, ওরা হয়তো মুখ দিবে বা নাক দিয়ে, ওরা তো যে কোনো জিনিস শুকে, তো যার জন্য আমি একটু তুলের উপর দিয়েছি, বেশিক্ষণ রাখবো না, তারপরে আমি চালের উপরে দিয়ে দিব। পুরো বাড়িতে এখনও ভালো মতো রৌদ্র আসেনি, আর সকাল সকাল সমস্ত কাজকর্ম দুজন মিলে করে নিচ্ছি। এই তো মা বাড়িঘর মুছে কাপড় ধুয়ে দিল, এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। তারপরে আমি স্নান করে রান্না করব, বা রান্না করে স্নান করব, আমি এখনও জানি না আমি কোনটা আগে করব। যাই হোক, এই তো রান্না করে চলে এসেছি। আজকে করছি ডাল। অনেক দিন আগে আমি নদী থেকে টমেটো এনেছিলাম, অনেক দিন আগে বলতে কালকে কি পরশু, তো নদী থেকে আমি টমেটো নিয়ে এসেছি, কাঁচা টমেটো চুরি করে, তো সেটা দিয়ে আজকে ডাল রান্না করব। কাঁচা টমেটো দিয়ে ডাল আমি দেখেছি অনেকেই খেয়েছি, আর আমি অনেক দিনে কাঁচা টমেটো পোড়া খেয়েছি। আমাদের এখানে যেহেতু উনান নেই, তো পোড়া আমি খেতেই পারছিলাম না, তো আমি ডাল রান্না করবো কাঁচা টমেটো দিয়ে। তো
ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে রান্না করব এখন শাক ভাজি। ডাল হবে, শাক ভাজি হবে আর আলু ফুলকপি বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। যেহেতু ঝোল করব না, তার কারণ ডাল রান্না করছি। আর শাক ভাজাটা আমি কালকে যে শাকটা তুলে এনেছিলাম সেটা তো অনেকটা খেয়েছি, আরও আছে। তো মানে আমরা খেতেই থাকবো। এখন শাক হবে, মাখা মাখা মানে ভাজা হবে, তো অনেক কিছু হবে। আজকে শাকটা আমি রান্না করছি, একটুখানি রসুন ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেল, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর রান্না করছি আজকে ডাল, আর ডালে থাকছে হচ্ছিলো কাঁচা টমেটো। এখানে আমি 4টে টমেটো কেটে নিয়েছি আর তেজপাতা, পেঁয়াজ, আর আমি ডালে লঙ্কা দিয়েছি। আর দেবো পাঁচফোড়নটা একটু পরে দেবো। এটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পাঁচফোড়নটা দিয়ে তারপরে ডালটা আমি সোমবারে দিয়ে দেবো। আজকে আর ফুলকপির তরকারি রান্নাটা দেখালাম না। তো রান্নাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্না যখন খারাপ হয় আমি খাই না, মাকে বলে দিই। তো আজকেরটা অনেকটা ভালো হয়েছে আর মাকে বলছিলাম কখন ভাত খাবো। তো দেখো আমি কিন্তু ফুলকপির তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে আমাদের দুপুরে হয়েছে বেতো শাক ভাজা আর অনেকগুলো লঙ্কা দিয়েছি মার জন্য। আর সকালে ছিল আলু সেদ্ধ আর ডাল আর হচ্ছিলো ফুলকপির তরকারি। ডালে আমি পরে একটুখানি ধনেপাতা দিয়েছিলাম। এই তো মা কমলা লেবু নিয়ে এসেছে বাজার থেকে, সেটা আমি একটা ছুলে নিয়েছি। এখন আমি সেটাই খাবো, যেহেতু ভাত দুপুরের দিকে খাবো না, তাই দুপুরের দিকে তো এখন ফল খাচ্ছি। আর শীতের এই প্রথম কমলা লেবু খেলাম। অনেকগুলো নিয়ে এসেছে মায়ের ওখানে, দেখতে পাচ্ছ পিছনে অনেকগুলো ছিল। এতগুলো আমি খেয়ে শেষ করতে পারবো কি না জানি না, দুজন মিলেই খাবো। আর এই তো আজকে মা বাজার থেকে নিয়ে এসেছিলো তড়কা। মাকে তড়কা আনতে বলেছিলাম, যেহেতু আমরা এখন প্রায় রুটি খাই, রুটি তড়কা আমার ভালোই লাগে। তো এই তো তড়কা নিয়ে এসেছে, কোনো একদিন তড়কা রান্না করব। আর তার সঙ্গে এনেছে কেক। এই কেকগুলো এত টেস্টি লাগে কি বলবো। আগে এই কেকগুলো আমি স্কুলে নিয়ে যেতাম টিফিন হিসাবে, তো সেই কেকগুলো মা নিয়ে এসেছে। তো এখন একটা কেক বের করে আমি খাবো। আর ভাতটা একটু দেরিতে খাবো। দুপুরের দিকে আমরা জানি না কেন ভাত খাই না, আমার মাও খায় না, বিকেলের দিকে আমরা ভাত খাই। দুপুরে একটা ফল খেয়েছি আর এই তো এখন একটা কেক খাবো। তারপরে একটুখানি শুয়ে থাকবো বা অন্য কিছু কাজ করে তারপরে দুপুরের দিকে ভাত মানে বিকেলের দিকে ভাত খাবো। তো দেখো আমি একটা কেক বের করে নিচ্ছি। এত অসুবিধা হচ্ছে এক হাতে কেকটা বের করতে। তো আমি একটা কেক বের করে এখন খেয়ে নেবো। আর এত টেস্টি লাগে এই কেকগুলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।